কথাগুলো প্রতিটা বাবা মার জন্য। বাবা মারা একটু প্লিজ দয়া করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যে বাবা মা তার সন্তানকে প্রায়োরিটি দেয়, সেই সব সন্তানেরা সাধারণত অন্যান্য জায়গাতেও প্রায়োরিটি পায়। অপরদিকে যে সমস্ত বাবা মা সন্তানকে অপদস্থ ও লাঞ্ছিত করে, সে সমস্ত সন্তান মানুষের কাছেও লাঞ্ছিত হয়। উত্তম বাবা মা পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। মা বাবার মধ্যে উভয়কেই উত্তম হতে হয়, নয়তো যে কোনো একজনের জুলুমই যথেষ্ট জীবন সংকীর্ণ হওয়ার জন্য। সত্যি বাবা মা হওয়া যতটা সহজ, সন্তানের অন্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করা ততটাই কঠিন। সন্তানের মনে আদর্শবান বাবা মা হতে হলে নিঃসন্দেহে অনেক বেশি এফোর্ট দিতে হয়। পিতামাতার জার্নি এমন এক জার্নি যা মৃত্যু অবধি চলমান থাকবে। অথচ দেখা যায় কিছু মানুষ সন্তান জন্ম দেয়াকেই শুধু দায়িত্ব ভাবে, এবং সন্তান জন্ম দেওয়ার পর কিছু বাবা মা মনে করে তারা যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখে। তারা জুলুম তো করেই, সেটা আবার অহংকারের সাথে বলে বেড়ায় তার পেট থেকে বের হয়েছে, তাই যা ইচ্ছা তাই করবে। বাবা মা যাই করে তাই সঠিক, এবং বাবা মার কোনো দোষ নেই। এসব কথা হাজারো জুলুমের রাস্তা খুলে দেয়। বাবা মা জুলুম করলে তাদের উপরে জুলুম করা যায় না, এটা আল্লাহ বা সৃষ্টিকর্তার দেয়া একটা সীমারেখা বলতে পারেন। বাবা মা জুলুম করে না কিংবা জালিম হয় না, এ কথা সত্য নয়। ম্যাক্সিমাম বাবা মার মাথায় শয়তানি ঢুকিয়ে দেয় আশেপাশের মানুষজন এবং আত্মীয় স্বজন। বাবা মার সাথে সন্তানের সম্পর্ক এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে মানুষ যখন অন্যের কথায় প্রভাবিত হয়, অপরজনকে কথা শোনায়, সেই সব পরিবারেই শান্তি নামক জিনিস হারিয়ে যায়। মানুষ যখন নিজের অবস্থা নিয়ে সুখী হয় না এবং সবসময় অন্যের সাথে তুলনা করে বেড়ায়, তারাই নিজের আপন মানুষকে নিয়ে সুখী হতে পারে না। জীবনে সুখী হতে হলে অন্যের সাথে তুলনা করাকে ফুল স্টপ দিতে শিখুন। নিজের তকদিরের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং সৃষ্টিকর্তার উপরে পরিপূর্ণ আস্থা রাখলে মানুষ যে কোনো সিচুয়েশনে স্থির থাকতে পারে। অপরদিকে নিজের ভাগ্য নিয়ে অসন্তুষ্টি এবং নিজের বিশ্বাসের অভাবের কারণে মানুষ তার অবস্থা নিয়ে হাহুতাশ করে। তাই বলবো, পজিটিভ থাকুন এবং আপনার আশেপাশের প্রতিটা মানুষের ভালো দেখলে সেটাকে ভালো বলতে শিখুন।